আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নূপুরস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো সবার পছন্দের সর্ষে ইলিশ রেসিপি। আজকের রেসিপিটি তৈরি করার জন্যে আমি ইলিশ মাছের 4টি পিস নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ। এখন আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মাছের সঙ্গে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিয়ে আমি রেখে দিব 5 মিনিটের জন্য। মশলা মেশানো মাছগুলো রেখে দিয়ে এবার নিয়ে নিচ্ছি একটি ফ্রাই প্যান। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি একসাথে করে রাখা হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ, 3-4টি কাঁচামরিচ, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারাও এভাবে ভালো করে মিশিয়ে নেবেন। আমি এখানে হলুদ সরিষাটাই ব্যবহার করেছি, আপনারাও হলুদ সরিষাটা ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা কালো সরিষাটা ব্যবহার করবেন না, কালো সরিষা ব্যবহার করলে তরকারি তিতা হয়ে যায়। আমার মশলা মেশানো হয়ে গেছে। এর মধ্যে ইলিশ মাছের পিসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার চুলায় বসিয়ে স্প্যাচুলার সাহায্যে হালকা করে নাড়িয়ে দিয়ে চুলাটা অন করে দিব। ইলিশ মাছ রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 10 মিনিট রান্না করলেই হয়। ইলিশ মাছ সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা তুলে স্প্যাচুলার সাহায্যে উল্টে দেব। খুব সাবধানে উল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। এখন আমি ঢাকনা লাগিয়ে 4 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম 4 মিনিট পর। এবার ঢাকনা খুলে আলতো হাতে নাড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন সর্ষে ইলিশের কালারটা কতটা সুন্দর হয়েছে। স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না ধরে। নামানোর আগে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নামিয়ে নিব।
আমি যেভাবে রান্না করেছি আপনারাও সেম একইভাবে রান্না করবেন, দেখবেন বাসার সবাই খুব পছন্দ করবে।